আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমরা শিখব ৮০টি বাক্য, দৈনন্দিন জীবনে ব্যবহৃত আরবি ৮০টি বাক্য, তার সাথে আমরা ইংরেজি সংযোজন করেছি। তো বন্ধুরা, আজ সবার কাছে একটি অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে আমার দেওয়া আপডেটগুলো খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও। এখানে শব্দটির ইংরেজি হচ্ছে হেয়ার, আর আরবিতে বলা হয় থাকে হেনা অথবা হুনা। হুনা শব্দটি হবে বইয়ের ভাষায়। আমাদের দ্বিতীয় শব্দ হচ্ছে যে প্লিজ। প্লিজ শব্দটির অর্থ হচ্ছে মিন ফাদলিক। মিন ফাদলিক বাংলাতে আমরা বলে থাকি দয়া করে, আরবিতে বলা হয় মিন ফাদলিক। মাফ করবেন অথবা এক্সকিউজ মি, এটার আরবি হবে আফওয়ান। আফওয়ান শব্দটির অর্থ হচ্ছে মাফ করবেন, আফওয়ান। এক মুহূর্ত, ওয়ান মোমেন্ট, এ আরবি হবে লাহাজা। লাহাজা এক মুহূর্ত, ওয়ান মোমেন্ট অথবা এ মোমেন্ট, লাহাজা। ঘুম থেকে ওঠা, এটার আরবি হবে ইয়াস্তাকিজু। ইয়াস্তাকিজু অথবা ইসহামিন্নুম এভাবে বলে থাকে, যেটাকে আর ইংলিশে বলা হয় গেট আফ। সংবাদপত্র, নিউজ পেপার, আরবিতে বলা হয় জরিদা। জরিদা হচ্ছে নিউজ পেপার বা খবরের কাগজ, সংবাদপত্র। সে গোসল করে, হি টেক এ বাথ। ইয়াকতাসিলু, এটার আরবি হবে ইয়াকতাসিলু অথবা হুয়া সউই তারবিশ এভাবে বলতে পারেন। তুমি গোসল করো, ইউ টেক এ বাথ। তাকতাসিলু, তাকতাসিলু অথবা ইনতা সউই তারবিশ এভাবে বলা যেতে পারে। এটা হবে চলিত ভাষায়। পোশাক, পোশাক আরবি শব্দ হচ্ছে মালাবিস, যেটাকে ইংলিশে বলে থাকে ড্রেস। ড্রেস, মালাবিস বাংলা হচ্ছে পোশাক। কাজের মেয়ে, পিরিয়ড অফ ওয়ার্ক, যেটাকে সাধারণ আরবিতে বলা হয় খাদ্দামা, এটাকে মূল আরবিতে বলা হয় মাদাল্লাতুল আমেল। মুদাল্লাতুল আমেল। প্রত্যাহ, ডেলি, প্রতিদিন। ইয়ৌমিয়ান, ইয়ৌমিয়ান এটাকে আরবিতে বলা হয় ইয়ৌমিয়ান, বাংলাতে বলা হয় প্রতিদিন অথবা প্রত্যাহ। কেনাকাটা করা, এটার ইংরেজি হবে মার্কেটিং, আর এটার আরবি হবে আত্তাসুইক। আত্তাসুইক শব্দটির অর্থ হচ্ছে মার্কেটিং, আত্তাসুইক। তৈরি করেছি, আই হ্যাভ প্রিপেয়ার্ড। জাহাজতু, জাহাজতু আমি তৈরি করেছি। জাহাজতু বাধা আমি তৈরি, আনা জাহাজ। মেহমান, মেহমান শব্দটির অর্থ হচ্ছে গেস্ট, আর ইংলিশে বলা হয় গেস্ট, আরবিতে বলা হয় আদ্দিয়ুফ। আদ্দিয়ুফ অথবা আদ্দিয়ুফ, এটাকে বলা হয় মেহমান। ডক্টর, ডক্টর আরবিতে বলা হয় আত্তাবিব। আত্তাবিব বাংলাতে বলা হয় ডাক্তার, ইংলিশে বলা হয় ডক্টর। নার্স, সেবিকা। নার্স অথবা সেবিকাকে ইংলিশে বলা হয় নার্স, আর আরবিতে বলা হয় আল মোমারিদা। আল মোমারিদা, তাকে বলা হয় নার্সকে। আপনার কি হয়েছে, হোয়াট হ্যাপেন টু ইউ, এটাকে আরবিতে আপনি কীভাবে বলবেন, মা বিকা। মা বিকা অথবা স্পিকও বলে হয় থাকে। আঘাতপ্রাপ্ত হয়েছে, ইনজুরি। উস উসিবত, উসিবত হচ্ছে আঘাতপ্রাপ্ত হয়েছে। মাথায়, অন হেড। ফি আর রাস, ফি আর রাস মাথায়। অন হেড ইংলিশে বলা হয় অন হেড। হাঁটুতে, অন নি। অন নি হচ্ছে ফি আর রুকবা। ফি আর রুকবা হাঁটুতে, ফি আর রুকবা হাঁটুকে আর আরবিতে রুকবা বলা হয়। বুকে, অন চেস্ট। অন চেস্ট আরবিতে বলা হয় ফি আস সদর। ফি আস সদর আরবিতে বলা হয় ফি আস সদর, বুকে। আঙ্গুল, আঙ্গুল শব্দের অর্থ হচ্ছে ফিয়াল ইসবা। ইসবা ইংলিশে বলা হয় অন ফিঙ্গার্স। অন ফিঙ্গার্স, ফিল ইসবা। পায়ে, লেগ। পা শব্দের অর্থ হচ্ছে লেগ। ফি আর রিজিল, এটাকে আরবিতে বলা হয় ফি আর রিজিল। যেমন আপনি ব্যথা পেয়েছেন পায়ে, তেমন আর রিজিল বলবেন। নাকে, আন্নোস। অন নোস এটা হচ্ছে ইংলিশ ফি আল আনফ। ফি আল আনফ, আপনার নাকে ব্যথা হলে বলবেন ফি আল আনফ। সামান্য বা মামুলি, নট সিরিয়াস। বাসিত, বাসিত সামান্য অথবা মামুলি, হালকা কিছু। হাজা বাসিত, এটা সামান্য কিছু, হাজা বাসিত। ইহা ছাড়া, বিহন্ড দিস, গাইরো হাজি। বিয়ন্ড দিস গাইরো হাজি, এটা ছাড়া বা ইহা ছাড়া গাইরো হাজি।
ভয় করো না, ডোন্ট বি অ্যাফ্রাইড। ডোন্ট বি অ্যাফ্রাইড এটাকে আরবিতে বলবেন লাত খফ। লাত খফ, ভয় করবে না, লাত খফ। ডাক্তার কোথায়? ওয়ার ইজ ডক্টর? ওয়ার ইজ ডক্টর? ওয়েনা আত তাবিব? ওয়েনা আত তাবিব, ডাক্তার কোথায়? ওয়েনা আত তাবিব। বাটপারি, ব্যাপারটি দ্য ম্যাটার, আল আমর। ব্যাপারটি দ্য ম্যাটার, আল আমর। ধৈর্য ধরন, ইয়াসবির। ইয়াসবির হচ্ছে ধৈর্য ধরন। কিফ এ ফার্টিসেন, কিফ এ ফার্টিসেন, ধৈর্য ধরন। এখন, এখন শব্দটির অর্থ হচ্ছে নাও। আল আন, আল আন অথবা আলহিন বলে থাকে অনেকে, আল আন অথবা আলহিন। ব্যথা শব্দটির হচ্ছে ফেন। ফেন আরবিতে বলা হয় থাকে আলম। আলম শব্দটির অর্থ হচ্ছে ব্যথা, আলাম। আবার আলম বললে হবে পাতাকা। কঠিন, সিরিয়াস। সিরিয়াস শব্দটির অর্থ হচ্ছে শাদীদ, কঠিন। যেটাকে আমরা কঠিন বলে থাকি আরবিতে বলা হয় শাদীদ। পিঠে, অন ব্যাক। অন ব্যাক এটাকে ইংলিশে বলা হয় ফি জাহারি। আমার ফিসে হচ্ছে ফি জাহারি, মানে হচ্ছে পিছনের অংশ বা ফিসে। আমাকে সুস্থ করুন, কেয়ার মি বা আশফিনি। আশফিনি এটার আরবি হবে আশফিনি, আমাকে সুস্থ করুন, কেয়ার মি। হে প্রভু, ও লর্ড এটাকে আরবিতে বলা হয় ইয়া রব। ইয়া রব ইংলিশে বলা হয় ও লর্ড। আমরা বলি হে প্রভু, ইয়া রব, অথবা ইয়া আল্লাহ বলে থাকে। তোমাকে আল্লাহ সুস্থ করুক, মাই আল্লাহ কেয়ার ইউ। শাফাক আল্লাহ, শাফাক আল্লাহ, শাফাক আল্লাহ, আল্লাহ তোমাকে সুস্থ করুক। হাত, হাত শব্দের অর্থ হচ্ছে হ্যান্ড, আল ইয়াদ। আরবিতে বলে থাকে আল ইয়াদ, হাত, আল ইয়াদ, হ্যান্ড ইংলিশে বলা হয়ে থাকে। কান, কান শব্দের অর্থ হচ্ছে ইয়ার, আল উজন। আল উজন শব্দটির অর্থ হচ্ছে আরবিতে বলা হয় কানকে আল উজন, কান। চোখ, চোখ শব্দটির অর্থ হচ্ছে ইংলিশে বলা হয়ে থাকে আই, আরবিতে বলা হয় আল আইন। আল আইন শব্দটির অর্থ হচ্ছে চক্ষু। চামড়া, চামড়াকে আরবিতে বলা হয় আল জিলদ। আল জিলদ যেটাকে ইংলিশে বলা হয়ে থাকে স্কিন। কনুই, কনুই শব্দটির অর্থ হচ্ছে আল মিরফাক। আল মিরফাক যেটাকে ইংলিশে বলা হয়ে থাকে এলবো, অথবা সাধারণ আরবিতে বলা হয়ে থাকে গুনিয়া। হৃদয়, হৃদয় শব্দটির অর্থ হচ্ছে হার্ট। আরবিতে বলা হয় আল কালব। আল কালব হচ্ছে, অথবা অনেক সময় গালবও বলে থাকে, আল গালব, হৃদয়। কলিজা, কলিজা শব্দটির অর্থ হচ্ছে লিভার। লিভার আর আরবিতে বলা হয়ে থাকে আল কিবদ। আল কিবদ অথবা কিবদাও বলে থাকে। হাতের তালু, হাতের তালুকে আরবিতে বলা হয় কাফ। অনেক সময় অনেক ক্ষেত্রে কেউ কাউকে বলে থাকে আনা আদিক কাফ, মানে হচ্ছে তোমাকে একটা থাপ্পড় দিব। হাতের তালু হচ্ছে কাফ। ফ্যাট, ফ্যাট শব্দটির অর্থ হচ্ছে বেলি, আর আরবিতে বলা হয় আল বাতন। আল বাতন, ফ্যাট, আল বাতন। কপাল, ফরহেড যেটাকে আরবিতে বলা হয় থাকে আল জাবিন। আল জাবিন, কপাল। ফরহেড ইংলিশে বলা হয় থাকে ফরহেড। ঠোঁট, ঠোঁটের আরবি হচ্ছে আশাফাফ। আশাফাফ হচ্ছে ঠোঁট, যেটাকে ইংলিশে বলে থাকে লিফ। পিঠ, পিঠ শব্দটির অর্থ হচ্ছে ব্যাক। আজ জাহার, আজ জাহার আরবিতে বলা হয়ে থাকে আজ জাহার, সেটা হচ্ছে ফিট। উরু অথবা রান যেটাকে ইংলিশে বলা হয় থাই, আরবিতে বলা হয় আল ফাখিজ। আল ফাখিজ, আল ফাখিজ শব্দটির অর্থ হচ্ছে রান। দুই কান, এটাকে দোনো কানকে উভয় একসাথে বলা হয় টু ইয়ার্স অথবা আল উজনাইন, এটাকে আরবিতে বলা হয় আল উজনাইন। দুই পা, টু লেগস, আল রিজলাইন। আল রিজলাইন, দোনো পাকে একসাথে বলা হয় আল রিজলাইন, মানে হচ্ছে এক জোড়া দুই পা। দুই চোখ, এটাকে আরবিতে বলা হয় থাকে আল আইনাইন। আল আইনাইন শব্দের অর্থ হচ্ছে দুই চোখ, আল আইনাইন। দুই হাত, টু হ্যান্ডস, এটাকে আরবিতে বলা হয় আল ইয়াদাইন। আল ইয়াদাইন শব্দের অর্থ হচ্ছে দুই হাত। দোনো হাঁটুকে আরবিতে বলা হয় আল রুকবাতাইন। আল রুকবাতাইন হচ্ছে হাঁটু। আমরা যখন নামাজে রুকুতে যাই, রুকু থেকে রুকবা শব্দটি এসেছে। ক্লিনিক অথবা চিকিৎসালয়, ক্লিনিক। বাংলাতে আমরা চিকিৎসালয় অথবা ক্লিনিক বলে থাকি, এটাকে আরবিতে বলা হয় মুস্তাউসাফ। মুস্তাউসাফ, ক্লিনিক।
পরীক্ষা নিরীক্ষা হচ্ছে ল্যাব টেস্ট, যেটাকে আরবিতে বলা হয় ফাহাস। মেডিকেলকে ফাহাস বলা হয়, ডাক্তারি পরীক্ষাকে বলা হয় মেডিকেল টেস্ট। আর ফাহাস তিব্বি, ফাহাস আল তিব্বি মানে হচ্ছে মেডিকেল টেস্ট, ডাক্তারি পরীক্ষা। বসত অনুমতি রেসিডেন্স পারমিট, যেটাকে বলা হয় আল ইকামা। আল ইকামা শব্দের অর্থ হচ্ছে বসত অনুমতি। পাসপোর্ট, পাসপোর্ট শব্দের অর্থ হচ্ছে জাওয়াজ সফর। জাওয়াজ সফর হচ্ছে পাসপোর্ট। পত্র লেটার, খিতাব অথবা রিসালা, যেটাকে বলা হয় মেসেজ। পত্রকে বলা হয় খিতাব আর রিসালা হচ্ছে মেসেজ। নিয়োগকর্তা বা আমরা যাকে বলে থাকি মালিক, বা এটাকে আরবিতে বলা হয় থাকে আল কফিল, আর ইংলিশে বলা হয় স্পন্সর, নিয়োগকর্তা। রোগ পরীক্ষা কাশফ শব্দটির অর্থ হচ্ছে আরবিতে হবে কাশফ, আর ইংলিশে বলা হয় ডায়াগনোসিস। বুক, বুক শব্দটির অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, এটা আমরা আগেও জেনেছি। শ্রেষ্ঠ হচ্ছে আস সাদর, আস সাদর বুক। বিশেষায়িত পরীক্ষা টেস্ট অ্যানালাইসিস হচ্ছে তাহলিল। তাহলিল বিশেষায়িত পরীক্ষা টেস্ট অ্যানালাইসিস হচ্ছে তাহলিল। রক্ত, রক্তকে আরবিতে বলা হয় আদ্দাম, যেটাকে ইংলিশে বলে থাকে ব্লাড। আদ্দাম, আদ্দাম হচ্ছে রক্ত। নার্স, নার্স হচ্ছে মোমাররিদা, যারা রোগীদের সেবা করে নার্স। এখানে মূলত চলিত আরবিরা সিস্টার বলে ডাকে তার নার্সদেরকে, কিন্তু তারা এটার মূল আরবি হবে মোমাররিদা। দয়া করে অথবা কাইন্ডলি, কাইন্ডলি মিন ফাদলিক, আমরা আগে শিখেছি প্লিজ শব্দটির অর্থ হচ্ছে মিন ফাদলিক, কিন্তু কাইন্ডলি কাউকে যদি বলেন সেটা হবে মিন ফাদলিক। আমাকে দাও গিভ মি, আতিনি, আতিনি আমাকে দাও। আমরা এভাবে বলি জিব আনা, না এভাবে বললে শর্ট হয়ে যাবে আতিনি। ডাক্তারের উপদেশ প্রেসক্রিপশন, যেটাকে বলা হয় ওরাকা হাত্তিব্বি। ওরাকা হাত্তিব্বি হচ্ছে ডাক্তারি প্রেসক্রিপশন। দয়া করে কাইন্ডলি প্লিজ কাউকে কোনোভাবে অনুরোধ করার জন্য বলতে পারেন মিন ফাদলিক। আর যদি আরজুক এইভাবে বলতে পারেন আরজুক, দয়া করে। শেয়ার, শেয়ার আরবিটি হচ্ছে কুরসি, আমরা বাংলাতেও বলে থাকি শেয়ার, কিন্তু এটার মূল বাংলা হচ্ছে কেদারা। টেকনিশিয়ান, টেকনিশিয়ান শব্দটির অর্থ হচ্ছে ফান্নি। ফান্নি শব্দটির অর্থ হচ্ছে টেকনিশিয়ান। ল্যাবরেটরি, এটাকে আরবিতে বলা হয় মুখতাবার। মুখতাবার শব্দটির অর্থ হচ্ছে ল্যাবরেটরি, যেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়, এই জন্য বলা হয়েছে মুখতাবার। শরীরবিদ্যা বিষয়ক মেডিকেল হচ্ছে তিব্বি, এটাকে আরবিতে বলা হয় তিব্বি। তিব্বি হচ্ছে শরীরবিদ্যা বিষয়ক। বিশেষজ্ঞ স্পেশালিস্ট আখসিয়াসি, আখসিয়াসি হচ্ছে খুসুসিয়াসি অথবা আখি সিয়াসি হচ্ছে বিশেষজ্ঞ। প্রস্রাব শব্দটির অর্থ হচ্ছে আল বাউল, ইউরিন, ইংলিশে বলা হয়ে থাকে ইউরিন, আর বাংলাতে বলা হয়ে থাকে প্রস্রাব, আরবিতে বলা হয়ে থাকে আল বাউল। চামচ স্পুন, যেটাকে আরবিতে বলা হয়ে থাকে আল মিলাকা। মিল আকা শব্দটির অর্থ হচ্ছে চামচ। ছুরি আরবিতে বলা হয়ে থাকে সিক্কিন, আর ইংলিশে বলা হয়ে থাকে নাইফ। নাইফ শব্দটির অর্থ হচ্ছে সিক্কিন বা ছুরি। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনাই করে আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।